কিরে ও এই জায়গা আজকে যেমনি টাকা উসুল করতে হবে। এই দাঁড়া, এই তুই কই যাস? টাকা না দিয়া নাম, অক্ষুনি রিক্সা দিয়ে নাম। আরে ভাই, আপনি এমন করতেছেন কেন? আমি এক জায়গায় যাইতেছি, আমার যাইতে দেন। এক জায়গায় যাইতেছিস মানে? তোর বাপে 3 মাস আগে আমার থেকে টাকা নিয়ে এই রিক্সা গেছে, অথচ টাকা দেওয়ার নামে খবর নাই। আজকে যেহেতু পাইছি, অক্ষণ টাকা দিয়ে তারপরে এখান থেকে যাবি। আরে ভাই, বলছি তো আপনার টাকা দিব। আমার বাবা আজ 1 সপ্তাহ যাবত বিছানায় পড়ে আছে, ওনার চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। ও বুঝছি, আর নতুন অজুহাত দেখাইতেছিস না? আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা। আজকে তোমার বাবা 1 সপ্তাহ ধরে বিছানায় অসুস্থ না? নাম, আজকে এই মুহূর্তে এখানে টাকা দিয়ে যাবি। নাম। তোর এত বড় সাহস, তুই আমার কাছে থাবর দিছিস? তোরে তো আজকে কিরে সাথে নিয়ে আনিস নাকি? শোন, আজকে এই মুহূর্তে টাকা দিয়ে যাবি, কোনো উজুহাতে কাম হইব না, আর না হয়তো রিক্সা নিয়ে যাবো। দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন, আমি কিন্তু লোকজন ডাকিব। এই মিয়া, আপনার কি মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে? আপনি রাস্তাঘাটে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন। আপনাকে তো আরো 2টা মারা উচিত। ও তো বললো যে ওর বাবা অসুস্থ, ওর বাবা সুস্থ হলে পরে ও আপনাকে টাকা দিবে। তারপরও আপনি কিনা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলেন, আবার গায়েও হাত দিলেন। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। আচ্ছা বলেন দেখি, আপনি ওর বাবার কাছে কত টাকা পান যে রাস্তাঘাটে মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলেন? এবার বলেন, আপনি ওর বাবার কাছ থেকে আপনি কত টাকা পান? এমন বাপ দাইতেছেন, বুঝাইতে টাকা আপনিই দিবেন। কি রে, না করতে ভালোই একটা জমাইছস, দরদ একবার উঠলেই পড়তেছে। ওই মিয়া, ওর বাবা 3 মাস আগে আমার কাছ থেকে 30,000 টাকা নেছে, মিয়া রিক্সা কিনছে। এখন বুঝতে টাকা দেওয়ার নামে খবর নাই। আপনার যেহেতু দরদ উঠলেই পড়তেছে, আপনি টাকাগুলো দিয়ে দেন। কি, তুই সামান্য 30,000 টাকার জন্য মেয়েটার গায়ে হাত দিছিস? দাঁড়া। এই নে বেটা, টাকাটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে ফোট। আর 1 মিনিট দাঁড়াবি না, দাঁড়াইলে আরো 2টা খাবি। যা ফোট।